গতকাল রাজ্যে কিন্তু জয় জয়কার বিজেপির, পাশাপাশি শীতলকুচি বিধানসভায় এবার বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে সাবিত্রী বর্মন। তারাই কিন্তু উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি শীতলকুচি সংলগ্ন এলাকায়। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো নেতৃত্বদের সঙ্গে। এই যে দাদা বিজেপির জয় জয়কার কি বলবেন? বললাম যে কালকের আমাদের পশ্চিম বাংলায় যে বিধানসভা নির্বাচনের ফলাফল হয়েছিল, সেটাতে আমরা এক অত্যাচারী শাসকের পতন ঘটিয়ে আমরা সোনার বাংলা গড়ার পরিকল্পনায় আমরা অগ্রগণী ভূমিকায় গ্রহণ করলাম। অতএব আজকে ওই জন্য আমাদের জীর্ণ থাকা এই আমাদের পার্টি অফিস, যে তৃণমূলের হারমানরা এতদিন ধরে আমাদেরকে এখানে উঠতে দিত না, ডাঙমারি করতো, অত্যাচারিত করতো, সেই সমস্ত দুষ্কৃতীদেরকে আমরা বিদায় দিয়েছি। যার জন্য আজকে এই শীতলকুচি বাজারে যাতে আমরা সার্বিকভাবে সকল সম্প্রদায়ের লোক যাতে আমরা সুষ্ঠুভাবে বসবাস করতে পারি, যাদের ব্যবসায়ী যারা আছে তারা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, তার সেই পরিকল্পনার মাধ্যমে আমরা আজকে পার্টির উদ্বোধন করব এবং সবাই শান্তি শৃঙ্খলাভাবে আমরা সবাই মিলে এখানে আমরা বসবাস করব এবং আমার ভারতীয় জনতা পার্টি সার্বিক উন্নয়নের কাজ করবে। এই বদ্ধ পরিকল্পনা আমরা সবাই অগ্রগণী ভূমিকা গ্রহণ করেছি। আপনারা কি ভেবেছিলেন 200 পার করবেন? না, আমরা ভেবেছিলাম যে আমাদের 190+ হবে। আমরা একদম আমাদের যেটা আমাদের পার্টির গাইডলাইনের খবর ছিল যে আমরা 192 আমরা হবই। হ্যাঁ, সেক্ষেত্রে 5-10টা এপাশ ওপাশ হবেই, এই আশা ছিল। তবে আমরা প্রত্যাশিত ছিলাম 200, আমরা প্রত্যাশিতই ছিলাম। যে একটা অভূতপূর্ব ফল, কি বলবেন? অভূতপূর্ব ফল না, এটা জনগণের ফল। যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি মোদিজিকে, নরেন্দ্র দামোদর দাস মোদি, অমিত শাহ, শ্রমিক ভট্টাচার্য, আমাদের শুভেন্দুদা এবং আমাদের সাবিত্রী দিদিকে আমাদের শীতলকুচি বিধানসভা যে হারে আমাদের বিপুল ভোটে জয়ী করেছে, এটার জন্য আমরা তাদের খুব কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং শুভেচ্ছা। বিদায়ী মুখ্যমন্ত্রীকে কি বলবেন? বিদায়ী মুখ্যমন্ত্রী বলার কিছু নাই, ওনার পদ উনি বেছে নেবেন, ওনার তেহার জেলের জন্য তৈরি হয়, এই আশা রাখতেছি। আপনারা কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে? আমরা পার্টির সিদ্ধান্ত, আমরা এবার কিছু বলতে পারবো না। হ্যাঁ, পার্টির সিদ্ধান্তে আমরা সিদ্ধান্ত মেনে নেব এবং আমার সার্বিক চাই যেই মুখ্যমন্ত্রী হোক না কেন ভারতীয় জনতা পার্টির দলে সেই মুখ্যমন্ত্রী হবে, তাদের সুষ্ঠু পরিচালনার মাধ্যমেই আমরা তার দ্বারা পরিচালিত হবো, এটাই আশা রাখি। জয়ের ফলে পার্টির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনারা? জয়ের ফলে পার্টির যারা আমাদের ভারতীয় প্রকৃত জনতা পার্টি করে, যারা প্রকৃত বিজেপি করে, তারা কোনোদিন কোনো দুষ্কৃতি কাজ বা কোনো মানে অত্যাচারিত কাউকে গিয়ে করে না। হ্যাঁ, যারা করতেছে তারা হয়তো আমাদের পার্টির সঙ্গে কোনো যুক্ত নাই। হ্যাঁ, উড়িয়ে এসে জুড়ে বসার একটা প্রবণতা থাকে, সেটার জন্যই তারা এই কাজ করতেছে। আমাদের কোনো পার্টির সদস্য কোনো ভাঙচুরের ক্ষেত্রে বা লুটতরাজের ক্ষেত্রে যুক্ত নয়, এটা আমি বলতে পারি। জয়লাভের পর থেকে কি কেউ যে যোগদানের বিষয়ে আপনাদের সাথে কথা বলছে? অনেকেই যোগদানের জন্য বলতেছে, কিন্তু আমরা পার্টির উত্তর কর্তৃপক্ষের সাথে কথা না বলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো না। কি নাম দাদা? আমার নাম কমল দিরাই, আমি 6 নং মণ্ডলের সাধারণ সম্পাদক। এই যে আপনাদের জয়, কি বলবেন? আমাদের জয়, আমরা দীর্ঘদিন থেকে শীতলকুচিতে আমরা এই বিজেপির কার্যকলাপগুলো বিজেপির কাজ চালাচ্ছি, কিন্তু বিজেপির যে আমাদের সাংবিধানিক আমাদের যে আমাদের দলের যে গঠনতন্ত্র, হ্যাঁ, আমরা দীর্ঘদিন থেকে মানুষকে বলেছি, এবারেই সবাই গ্রহণ করেছে আমাদের ভারতীয় জনতা পার্টির রীতিনীতি। আমরা সমস্ত মানুষকে শান্তির বার্তা আমরা দিতে চাই। আজকে শান্তি সবাই জন্য আমরা যাই না, জাতপাত আমরা মানি না, হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে কাঁধে কাঁধে কাঁধ মেলে ভারতীয় জনতা পার্টির যেটা সংবিধান সেটা আমরা প্রচলন করতে চাই, সবাইকে শান্তি দিতে চাই, সমস্ত মানুষকে। আমরা সন্ত্রাস করার রাজনীতি আমরা করব না। কি নাম আপনার? আমার নাম নিরঞ্জন বর্মন। কোন দায়িত্বে আছেন? আমি জেলা কমিটির সদস্য। কি বলবেন আপনাদের এই জয়? আমাদের দীর্ঘদিন ধরে আমরা লাঞ্ছিত বঞ্চিত, অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে এই যে পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলায় যিনি এই ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠাতা অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি,
তার যে অবদান, কিন্তু যে জায়গায় তার জন্মস্থান সে জায়গায় আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করতে পারি নাই, কিন্তু আজকে আমরা সেটা দীর্ঘদিন লড়াই করার পরে আমরা সাফল্য লাভ করেছি। এবং মোদিজি এবং অমিত শাহ ওনাদের অবদান এবং সর্বপ্রথম পশ্চিমবাংলার আপমার জনসাধারণ যে দুহাত তুলে আমাদেরকে যে আশীর্বাদ করেছে তার জন্য আমরা চিরদিন কৃতজ্ঞতা থাকব। এবং যে সমস্ত মানুষ লাঞ্ছিত বঞ্চিত এবং যে সমস্ত মায়েরা এই যে তৃণমূলের বর্বর বাহিনী যে এই যে করেছে, ধর্ষণ করেছে, তাদের কোনো বিচার হয় নাই। এবং সেজন্য আমরা সেই মায়েদের কাছে আমরা এ পর্যন্ত ঋণী আছি। যেহেতু আমরা এই পশ্চিমবাংলার মধ্যে ভারতীয় জনতা পার্টিকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি, অতএব আমরা আশা করি আমরা সেই মায়ের যে ঋণ আমরা শোধ করার জন্য এবং সুবিচার পাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আর একটা আমার কথা আছে, আমরা সবাই ভারতবাসী, পশ্চিমবাংলার মানুষ, আমরা কোনো জাত পাত ধর্ম এটা আমরা কোনো ভেদাভেদ রাখবো না। আমার কথা হলো একটাই, আমরা সকলে এ জায়গার মানুষ, আমরা সবাই ভাই ভাই মনে করে আমরা এখানে বসবাস করব এবং সন্ত্রাস যাতে না হয় তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি যারা সৈনিক আমরা সেটাকে রোধ করার জন্য বদ্ধ করব। কি নাম? বন্দে মাতরম, ভারত। আপনার নাম? আমার নাম কালীশঙ্কর রায়। কোন দায়িত্বে আছেন? আমি এই মণ্ডলের সহসভাপতি এবং অঞ্চলের কনভেনার হিসেবে আমি দায়িত্ব পালন করি। বন্দে মাতরম! বন্দে মাতরম! ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ! বিজেপি জিন্দাবাদ! তৃণমূলের সুসন্ত্রাসন অপশাসনের বিরুদ্ধে, তৃণমূলের সুসন্ত্রাসনের বিরুদ্ধে যাই হোক, সাবিত্রী বর্মন আমাদের প্রার্থী বিপুল ভোটে জয় হয়েছে। সাবিত্রী বর্মন জিন্দাবাদ! সাবিত্রী বর্মন জিন্দাবাদ! মোদিজি জিন্দাবাদ! অমিত শাহ জিন্দাবাদ! সমীর ভট্টাচার্য জিন্দাবাদ!